গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বেশ কিছুক্ষণ ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নরসিংদীর শিবপুরে কাপড় ব্যবসায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কিশোরী মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনা জানতে পেরে তার মা বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাংসা ইউনিয়নে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে। ফেনীর পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর সীমান্তে সোমবার রাতে কয়েকটি অস্থায়ী পোস্ট স্থাপন করেছে বিএসএফ। অন্যদিকে মুহুরী নদী সংলগ্ন বল্লার মুখায় বাংলাদেশের পক্ষ থেকে বেড়িবাঁধ পুনর্নির্মাণ নিয়ে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বিজিবি বিএসএফের মধ্যে। তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনাজপুরে হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা। সকালে দিনাজপুর 0 পয়েন্ট বড় ময়দান থেকে ম্যারাথন শুরু হয়ে প্রায় ৮ কিলোমিটার দূরে রামসাগর ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। ২ শতাধিক তরুণ এই ম্যারাথনে অংশ নেয়।